কাজ করছে না দাদা। দর্শক, আমরা যাচ্ছি নওগাঁর নিয়ামতপুর উপজেলার ঘুঘুডাঙ্গা গ্রামের তাল সাম্রাজ্য দেখতে। নওগাঁ জেলা শহর থেকে দুটি পথে যাওয়া যায় ঘুঘুডাঙ্গা গ্রামে, একটি মহাদেবপুর হয়ে এবং অন্যটি মান্দা ফেরিঘাট হয়ে। আমরা যাচ্ছি মহাদেবপুর হয়ে। এই পথে যেতে আপনাকে পাড়ি দিতে হবে প্রায় 51 কিলোমিটার পথ। ঘুঘুডাঙ্গার এই প্রাকৃতিক সৌন্দর্যটি দেখতে ব্যাটারি চালিত অটোরিকশা অথবা সিএনজি রিজার্ভ করে খুব সহজেই যেতে পারেন। সিএনজি, অটোরিকশা যে যানবাহনই হোক না কেন ভাড়া গুনতে হবে 1000 থেকে 1300 টাকার মধ্যে, তবে অবশ্যই দরদাম করে নেবেন। অনেকদিন থেকে এই ঘুঘুডাঙ্গার নাম শুনে আসলেও কর্মব্যস্ততায় সময় হয়ে ওঠেনি আগে। ছোট ভাই তৌফিকের হঠাৎ পরিকল্পনায় আজ বের হয়েছি। তৌফিকের কথা না বললেই নয়, নওগাঁয় এসে আমার প্রতিটি ব্লগের পরিকল্পনা এবং সর্বাত্মক সহযোগিতার পাশাপাশি সবসময় ছায়াসঙ্গী হিসেবে পেয়েছি তাকে। এটা মহাদেবপুর ব্রিজ। আচ্ছা, এটা মহাদেবপুর ব্রিজ। এই পাশে বাম পাশে না? আচ্ছা, ওই যে ইয়েটা দেখলা না, নদী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নদী। ওইটাই পার হলাম। ও আচ্ছা। যেতে যেতে গ্রাম্য প্রকৃতির এই সবুজ শ্যামলিমার অপরূপ সৌন্দর্য মন কেড়ে নেবে আপনার। আসলে গ্রাম বাংলার প্রতিটি পথই সৌন্দর্যের চাদরে মোড়ানো। নদী পাড়ের খোলা আকাশের এই দৃশ্যটি নজর কেড়েছে আমার। কিছুক্ষণ দাঁড়িয়ে নানা ভঙ্গিমায় ক্যামেরাবন্দি হলাম আমরা। এখন বর্ষাকাল, কখনো মেঘ, কখনো রোদের আভা ছড়ানো আকাশ এবং দুধারে সবুজ শ্যামলে ঘেরা এই গাছের সারির অপরূপ দৃশ্য দেখে সত্যি বিমোহিত আমি। নওগাঁ থেকে রওনা দেওয়ার প্রায় 1 ঘন্টা পর পৌঁছে গেলাম ঘুঘুডাঙ্গা সেই তাল সাম্রাজ্যে। এখানকার বাড়িগুলো যেন ছবির মতো সুন্দর। মাটির তৈরি একতলা দোতলা বাড়িগুলোই গ্রামের অলংকার। নওগাঁ থেকে রওনা দেওয়ার প্রায় 1 ঘন্টা পর পৌঁছে গেলাম ঘুঘুডাঙ্গার সেই তাল সাম্রাজ্যে। আহা, কি অপরূপ সৌন্দর্য! এই পথে রাস্তার দুধারে মাথা উঁচু করে থাকা তাল গাছের সারির মধ্য দিয়ে চলতে মন ভরে যাবে অন্যরকম এক ভাবাবেশে। গাইস, আসসালামু আলাইকুম এবং ঈদ মোবারক। আজকে ঈদের দিন এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি অসম্ভব সুন্দর একটি জায়গা, নওগাঁর
ঘুঘুডাঙ্গা তালতলির বিল থেকে। নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজীনগর ইউনিয়নের ছোট্ট এই গ্রাম ঘুঘুডাঙ্গা। হাজীনগর ইউনিয়নের মজুমদার মোড় থেকে ঘুঘুডাঙ্গা পর্যন্ত প্রায় 2 কিলোমিটার পর্যন্ত দাঁড়িয়ে আছে শত শত তাল গাছ। প্রকৃতির লীলা বশে দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যখন এই তাল গাছ বিলুপ্তির পথে, ঘুঘুডাঙ্গার এই পথের দৃশ্য তখন সম্পূর্ণ বিপরীত। রৌদ্রের প্রচণ্ড খরতাপে এই রাস্তার দুপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা তাল গাছের ছায়া শীতল পরিবেশে প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থী ভিড় জমায় তালের ছায়ায় গা ভেজাতে। কত করে পান আপনাদের? 10 টাকা 20 টাকা 10 টাকা 20 টাকা 120 টাকা। তাই নাকি? 120 টাকারও পান হয়? বাপরে বাপ। গাইজ একটা পান খাবো। দুইজন ছোট মানুষ, ওরা এখানে দোকান দিয়ে বসছে। সবগুলো নারকেল। তোমরা কি পান খাবা? তাই তাই নাকি? ও আচ্ছা, তুমি ফ্রি ফায়ার খেলো, টিকটক করো? আচ্ছা, তোমার কি অনেকগুলো ফ্যান ফলোয়ার? আচ্ছা, বাহ, ভালো তো। নাই হাজারো দর্শনার্থীর কথা মাথায় রেখে প্রয়োজনীয় পণ্য সামগ্রী সহ নানা রকম মুখরোচক খাবারের দোকান বসেছে এই তাল প্রান্তে। এতে স্থানীয় স্বল্প আয়ের মানুষের আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে। গাইজ, এখানে এত বেশি ক্রাউড চলতেছে, এখানে আর টিকে থাকা একদম মুশকিল হয়ে গেছে। গাইজ, আজকে এ পর্যন্তই। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। তারপর আমার মনে হয়